ওয়েব ডিজাইন স্টার্ট করার আগে, একটা ওয়েবসাইট তৈরি করার আগে প্রথম শর্ত কি? একটা ডিরেক্টরি তৈরি করা বা একটা ফোল্ডার তৈরি করা, সেটা যে কোনো নামেই হতে পারে। ঠিক আছে, কি নাম দেব আমরা? সাপোজ ওয়েব পেজ, যে কোনো একটা নাম দিতে পারি আমরা, ওয়েব পেজ। ক্লিয়ার? ওয়েব পেজের মধ্যেই আমাদের সকল ফাইল, ফোল্ডার, ইমেজ, লেখা সবকিছু এই ফোল্ডারটার মধ্যেই থাকবে বা ডিরেক্টরির মধ্যে থাকবে। এই জন্য আমরা কয়েকটা ফোল্ডার লাগতেই পারে, আমাদের ইমেজ ফোল্ডার নিয়ে নেই, থাকেন এটার মধ্যে যত ইমেজ থাকবে সব এই ফোল্ডারের মধ্যে থাকবে। তারপর আমরা যখন সিএসএস শিখবো তখন আমরা সিএসএস এর ফাইল অনেক কিছু থাকবে, সেটা এটার মধ্যে। এরপর যখন জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি শিখবো তখন এখানে জেএস এর ফাইল লাগতে পারে। আমরা যখন ফন্টস শিখবো তখন ফন্টস নামে একটা ফোল্ডার, এই ফন্টস গুলো এখানে থাকবে। ক্লিয়ার? এই ফোল্ডার গুলো করে নিতে হবে। তারপরে সবচাইতে দামি একটা ফাইল তৈরি করতে হয়, কি ফাইল? এইচটিএমএল ফাইল। আমি কিন্তু বলি না ইন্ডেক্স ফাইল, বলছি এইচটিএমএল ফাইল। ওকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমরা ইন্ডেক্সটা কেন দিই সেটা গত ক্লাসে আলোচনা করছি, তাই কি না? আচ্ছা, যখন আমাদের ওয়েবসাইটে কেউ আসবে প্রথম যে সাইটটা দেখবে, হোম পেজটাকে ইন্ডেক্স নাম দিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপর আরেকটা ফাইল আমরা তৈরি করে রাখতে পারি, যদিও এটা নিয়ে আমরা কাজ করতেছি। যখন আমরা স্টাইল নিয়ে কাজ করব, সিএসএস, তখন এইরকম নামে আরেকটা ফাইল তৈরি করতে হবে, স্টাইল ডট সিএসএস। এটা নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নাই, এটা যখন আসবো তখন এটা নিয়ে কথা বলবো। ক্লিয়ার? আচ্ছা, এই যে এই দুটার কথা বলতেছিলাম যে এটা এখন কি করা লাগতেছে, সাপোজ ডিলিট করে দিলাম, এখানে যাওয়া লাগতেছে নিউ থেকে, নিউ টেক্সট ডকুমেন্ট, ওই এই যেটা, তারপর সবকিছু কেটে দিতে হচ্ছে, তারপর লিখতে হচ্ছে, তাই কি না? আচ্ছা, বিষয় হচ্ছে যে এটা ওই সবাই যে ওই মাউস মানে বাটনটা খুঁজে বের করবেন, হাতের এই পাশে আছে দেখবেন এখানে। ডেস্কটপ কাদের? ডেস্কটপ সবাই ইউজ করেন না? ল্যাপটপ কেউ আছে? আচ্ছা, ল্যাপটপে খুঁজে পাবেন এই পাশেই পাবেন। এই পাশে ওটা একটা ক্লিক করলে এইখানে যাওয়ার পর, এইখানে যাওয়ার পর এই জায়গাতে নিয়ে আসবে, তখন প্রেস করতে হয় WT, এটা। ক্লিয়ার? এটা প্রেস করার পরে, আচ্ছা এটা কি আসলো, এইখানে আসার পরে ওই জিনিসটা প্রেস করার পরে এখানে আসবে, তারপর WT, এই বাটনটা WT লিখলাম। এবার এইখানেই পাবেন, এইখানে পাবেন আপনারা স্টাইল ডট সিএসএস। এরপর এগুলো কেটে দিতে হবে না? আচ্ছা, ওটা যদি নাও খুঁজে পান সমস্যা নাই, ওটা নিয়ে আমার অনেকজনের মাথা নষ্ট হয়ে যাবে, আমার বাটনটা খুঁজে পাচ্ছি না, আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে। আপনারা এইভাবে, যারা খুঁজে পাবেন না, এইটা নিয়ে কি বসে থাকবেন না কাজ বাদ দিয়ে, তখন এইভাবেই করবেন ম্যানুয়ালি। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমরা ওপেন করে ফেলি। কি দিয়ে ওপেন করলাম? আমরা আর ওই যে নোটপ্যাড ইউজ করি না, করি সাবলাইম টেক্সট। এটাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারছেন সবাই, নাকি সবাই সবারটা ইউজ করতেছেন, বাসায় যেটা ইউজ করতেন? করা যাবে, এটা দিয়েও কাজ করা যাবে, সমস্যা নেই। ওকে, এটা একটু প্রফেশনাল, এটা অনেক অনেক ডেভেলপাররা, বেশিরভাগ ডেভেলপার এটা ইউজ করে, বুঝতে পারছে? আচ্ছা, এখন আমরা HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসবো, HTML ক্লোন 5। হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে না? এটা কিন্তু আপনাদের এখনই আসবে না, এটা একটা শর্টকাট। এটা আপনাদের এখনই আসবে না, যখন আনার প্রয়োজন হবে কনফিগার করে আমি দেখাই দিব। ক্লিয়ার? আচ্ছা, HTML ক্লোন 5 এইভাবে নিয়ে আসলে হবে কি, এখানে অনেকগুলা ফাইল নেম, অনেক কিছু একটা ক্লিকে চলে আসতেছে। এটা যারা সবকিছু জানে বোঝে তাদের বিষয়টা খুব একটা প্রবলেম করবে না, কিন্তু আপনি বিগিনার, এজ এ বিগিনার হিসেবে এটা চলে তো আসতেছে সবকিছু, আপনার কিন্তু কোনো কিছু শেখা হচ্ছে না। বুঝতে পারতেছি? এই যে ল্যাং, এই কথাটা যখন আমরা একটা একটা করে লিখবো, এই জিনিসটা সবগুলো আমাদের হাতে চলে আসবে না, কয়েকবার যখন কয়েকদিন প্র্যাকটিস করবো তখন বুঝতেই পারবো এটা কি জিনিস। এই ল্যাংটা কি জিনিস জানেন? ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, এখানে ইএন লেখা, এটা হচ্ছে ইংলিশের একটা কোড। সারা পৃথিবীতে যতগুলা ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর একটা ইউনিক কোড আছে। ঠিক আছে? ইউনিক কোড, যে কোডের মাধ্যমে এটা বোঝা হয় ওই দেশের ল্যাঙ্গুয়েজ বা ওই ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের সাইটটা, যখন আমরা সাইটটা তৈরি করবো, আমাদের সাইটে হতে পারে না আমরা এরাবিক ল্যাঙ্গুয়েজ ইউজ করব, ক্লায়েন্টের এরকম হতে পারে কিনা, ইংলিশ থাকতে পারে, উর্দু থাকতে পারে, পারে কিনা, যাতে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই কোড, এই কোড থেকে বুঝতে হবে। ইএন মানে ইউএস ইংলিশ, এটা ইউএস ইংলিশের সাইটটা আমরা করতেছি, মানে এটা আমার ডকুমেন্ট পেজকে বললাম যে আমি ইংলিশে কোডিং করে একটা ইংলিশ ডকুমেন্টের একটা পেজ তৈরি করতেছি। ক্লিয়ার? এটা বুঝাই দেওয়া। যদি বাংলায় কোনো সাইট হইতো, মানে বাংলা কিছু থাকবে, তখন হইতো এখানে বিডি হইতো, মানে বাংলাদেশের বিডি, এটা ইউনিকোড। এটা এখন কি হবে? ইএন। এটা আরো সামনে বোঝা যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিকটা। মেটা কারসেট, এটা কি UTF-8। আচ্ছা, এটা কি জিনিস? আপনারা যারা অনেক অনেক আগে ফোন ইউজ করতেন, তখন কিছু ফোন ছিল যে কেউ যদি বাংলাতে SMS করতো, তখন ওই কিছু কিছু ফোনে বাংলাটা ফোনটা সাপোর্ট করতো না, করতো ওইখানে কি হোয়াট চিহ্ন আসতো না? আচ্ছা, এটা যাতে এখানে না আসে, এখানে যাতে সব ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়, এই কারণে এখানে লিখতে হয় এটা UTF-8। মানে আপনি যে টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, এখানে ওই কমা কমা বা হোয়াট চিহ্ন আসবে না, চিনে নিবে ব্রাউজার, চিনে নিবে যে এটা একটা পোর্ট বা এটা একটা ল্যাঙ্গুয়েজ।
এটা আরো আস্তে আস্তে সামনে আগাইলে বুঝতে পারবো আমরা, যখন যে ক্লাসে যেটা দেখবো আস্তে আস্তে আগাইলে বুঝতে পারবো কোনটা কোন, আপনাদের কোনো কিছু মিসিং থাকবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? ডকুমেন্টে আমরা কি লিখতে পারি, এটা কোথায় থাকে, একদম হেডে, যেটা ব্রাউজারে হয়, এখানে আমরা লিখতে পারি ক্লাস কত 3, ক্লাস 3। আপনি একটা ওয়েবসাইটের কোনো কিছুই নাই ভিতরে, কিন্তু এটাও যদি দেন তার মানে আপনার সাইটটা প্রফেশনাল আছে। এটা যদি না থাকে আপনার কখনোই সেটা প্রফেশনাল সাইট হইলো না, কারণ একজন ক্লায়েন্ট বা একজন ইউজার, একজন ভিজিটর ওয়েবসাইটে এসে সবার আগে হেডটা দেখে যে এখানে কি টাইপের সাইট। ক্লিয়ার? এটা রাখতেই হবে। ওকে, আপনাদেরকে মেবি আমি একটা ফাইল দিয়ে দিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, ফাইল দিয়ে দিয়েছিলাম যেখানে আমরা কি কি শিখবো এর একটা আইডিয়া ছিল, তাই না? হ্যাঁ, ক্লাস 2 তে আছে এটা। ওকে, এটা এটা ওপেন করলাম। আচ্ছা, এইখানে যা যা দেখাইছি এর বাইরে কি কেউ কোনো কিছু ইউজ করা ট্রাই করছিলেন, শেষ করছিলেন এগুলা? শেষ করছিলেন? ওকে, গ্রেট। যারা যারা শেষ করেনি আমরা আবার দেখবো, এখানে আর অল্প কিছু আছে। ওকে, এখান থেকে যদি আমরা ফেসবুকের হোমেও যাই, কানেক্ট করে দিই। আচ্ছা দেখেন, এখানে দেখেন আমরা কত দূর গেছিলাম, এই ফর্মটা দেখছিলাম তাই না? ফর্ম কই, ইনপুট টাইপও দেখছিলাম, ফর্মও দেখছিলাম, ইউএলএল এখান থেকে নিচের গুলো দেখিনি, দেখছি? সেটা দেখার ট্রাই করবো আমরা। ওকে, এখানে সাপোজ যদি একটা h1 নেই, লিখলাম HTML শিখতেছি, বা আমি HTML শিখতেছি, আসবে না? আমি HTML শিখতেছি। ওকে, আমরা আমাদের সাইটে ইমেজ সহ নিয়ে আসতে পারি, তারপর আমরা ক্লিক করে অন্য একটা সাইটে চলে যাবে, এগুলো সবকিছুই পারি কিনা? ওকে, কোথায় গেল এটা? এইখানে আসার পরে এটা ওপেন করতে হবে না, এটাকে এই তো ওপেন হয়ে গেল, ব্রাউজার চলে আসলো না, ব্রাউজার ওপেন হলো, আমি HTML শিখতেছি। এখানে কি ক্লাস 3, ওই যে হেডে যেটা দিছি, তাই কিনা? ওকে, এখানে আসেন। এখন বাজার সদার কেউ করছিলেন এখানে? ছেলে মানুষ বা মেয়ে মানুষ কখনো বাজার করতেছিলেন? কেউ বাজার করছেন? বাজারের লিস্ট কি কি আনা যায় বলেন তো, একটা লিস্ট করি, বাজারের লিস্ট বলেন, আপুরা বলেন, বা ছেলে মানুষ যারা জান বলেন, কি কি আনি আমরা? নিয়ে আসি আলু, কি তারপর পটল, আর কি নিয়ে আসি? হ্যাঁ, আলু তো লিখছি, আলু পটল, কি তারপর চাল নিয়ে আসি, তাই না? ধরেন একটা পিকনিক করবো আজকে, এখানে রান্না বাড়া করে খাবো, আর কি নেই? পেঁয়াজ, ও বাবা দামি জিনিসের কথা বলছে। আর কি? টমেটো, ওকে, টমেটো, তারপর মুরগি, ওয়াও, আচ্ছা মুরগি, লবণ, আর কিছু? আচ্ছা, ডাল, আর মরিচ, ওকে, আচ্ছা ওকে, এগুলোই থাক, আমরা আজকে এগুলোই কেনাকাটা করবো। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমরা একটা রিলোড দেই, চলে আসছে, তাই না? আমি যতবার বাজার করতে গেছি যখন থেকে ফ্রিল্যান্সিং করি, কোনোদিনও, মানে আমি খুব একটা যাই না, আব্বুই করে, কিন্তু মাঝে মাঝে যদি আব্বু বিজি থাকে তখন আম্মু আমাকে পাঠায়, হয় আম্মুকে আমাকে মিনিমাম 3বার ফোন দেওয়া লাগছে, 3বার না হলে 2বার ফোন দেওয়া লাগতো, যদি 3টা বাজারে আমাকে বলে দিত, মনে থাকতো না, যেতে যেতে সব ভুলে গেছি। তারপর এখন তো আমরা এখন আপডেট হয়ে গেছি, আগে নিয়ে আসতাম লিখে যখন লেখাপড়া করতাম, মানে ছোটবেলায়, তারপর তো ফোনই আছে, ফোনে আম্মু হয় লিখে, না হলে বলি যে বলো, সবকিছু নোটপ্যাডে সেভ করে নিয়ে আসি, তো সেই লিস্ট এখন করতেই হয়, তাই না? আচ্ছা, এটা কি এখন লিস্ট হয়েছে? কোনো লিস্ট কোনো না, পাশাপাশি লিস্ট থাকলে একটা টিক চিহ্ন থাকবে অথবা একটা ডট চিহ্ন থাকবে, তাই না? ওকে, ওয়েবের মধ্যে এটা এখন তৈরি করব। যখনই কোনো লিস্ট আইটেম আপনি তৈরি করবেন তখন অবশ্যই সেটা একটা ট্যাগের মধ্যে নিতে হয়। HTML মানেই তো ট্যাগ, তাই না? ওটা নিতে হয় ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটার ভিতরে সবকিছু থাকবে। কি নিব? এলআই, এটা অনেকগুলো নিলাম, এখানে ঠিক ওই কথাগুলো লিখুন, আলু, তারপর কি লিখছিলাম? টমেটো, নাকি? টমেটো, তারপর পটল তুলতেছি, ওকে, তারপর কি? আচ্ছা, হ্যাঁ, চাল, আচ্ছা লিখলাম, তারপর মুরগি, ওকে, সবারটাই লিখবো। আচ্ছা, মরিচ, তারপর কি লেখা যায়? অয়েল, ওকে। এবার কি কেউ পেঁয়াজ লিখলেন না, দাম বেশি দেখে নাকি? ওকে, এগুলাই থাক। এখন একটা সেভ দেই, বিষয় হচ্ছে আমরা এই যে আমাদের একটা কি হয়ে গেল, বাজারের লিস্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা লিস্ট, বাজারের লিস্ট। ক্লিয়ার? এটাকে এই যে একটার পর একটা, যদি আপনার কখনো কোনো লিস্ট আইটেম তৈরি করতে হয়, মানে অনেকগুলা কিছু বারবার নিতে হবে, অনেকগুলা কিছু, তখন অবশ্যই সেটা ইউএলএল এর মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? কাজটা বুঝতে পারতেছি? আচ্ছা, এখানে যদি আমরা ওএল ইউজ করতাম, ওএল, এখানে তো অবশ্যই ও দিতে হবে, তাই কিনা? এটাকে বলা হয় অর্ডার লিস্ট। কি বলা হয়? অর্ডার। তখন নাম্বারিং এ করা হলো 1 2 3 4 5 এরকম, ঠিক আছে? আচ্ছা,
এখানে আবার দিয়ে দিচ্ছি কি পূর্বেরটা নিয়ে আসি ইউএল এখানে ইউএল চলে আসবে তো। আচ্ছা এই তো অবস্থা। এগুলার এই যেখানে ডট যে আসতেছে এটার একটু সিস্টেম আছে এখানে, হ্যাঁ চেঞ্জ করা যাবে। কিভাবে চেঞ্জ করা যাবে? এইখানে একটা কথা লিখতে হবে, ঠিক আছে? লিস্ট স্টাইল এইভাবে না, কিভাবে লিখতে হবে? স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে, রাইট। এটা আপনাদের আপাতত শুধু আমি দেখাচ্ছি স্টাইল, ঠিক আছে? এখানে দিব আমরা, লিখলাম লিস্ট স্টাইল, লিস্ট কি হলো এটা? আচ্ছা লিস্ট স্টাইল যদি ডান করে দিই তখন দেখবেন কিচ্ছু থাকবে না। এটা কি করলাম বোঝার আপাতত দরকার নাই, আর এটা শুধু দেখাইতেছি, চলে গেছে, মানে কিছুই থাকবে না। লিস্ট স্টাইলের এই জায়গায় যদি লিখে দিই আমি সাপোজ সার্কেল, তখন এটাকে চেঞ্জ করা যাবে। কি আসবে? এই যে এরকম ভিতরে ফাঁকা, তাই না? এখানে যদি করে দিই হচ্ছে স্কয়ারের স্পেলিংটা কেউ বলেন তো? এটা ঠিক আছে না? তার মানে আমি ইংলিশ মোটামুটি পারি, আসছে? এই অবস্থা। এগুলো মানে চেঞ্জ করা যায়। এটা কি লিখলাম আপাতত কনফিউজ হওয়ার দরকার নাই, শুধুমাত্র এটা দেখাইলাম যে এগুলো চেঞ্জ আনা যায়, বুঝতে পারতেছি? আচ্ছা যদি এটা রোমান সংখ্যায় হইতো, রোমান সংখ্যা চিনি আমরা, মনে আছে কিভাবে হয় রোমান সংখ্যা? আই তারপরে আরেকটা ইয়ে হয়, তাই না? সেটা এখানে দেখি সেটা কাজ করবে কিনা। রোমান সংখ্যা যদি লিখতে চাই এখানে কি এটা দিতে হবে নাকি কি লিখতে হবে? না, দেখি বড়। আচ্ছা এই যে যেমন একটা বিষয় নিয়ে আসলাম এখানে বাই ডিফল্ট এটা কি লিখছি এখানে? ইউএল এর মধ্যে যখন এটা দিই এই নাম্বার চলে আসলো, ঠিক আছে? যখন আপনি কোনো কিছু ভুলে যাবেন ঠিক একটু গুগল করতে হবে, মাঝে মাঝে আমরা গুগলেও আসবো। এখানে লিখে দিব শুধু লিস্ট স্টাইল, দেখবেন সকল যত প্রকার লিস্ট স্টাইল আছে সকল কিছু চলে যাবে। লিস্ট স্টাইল টাইপ কথা লিখে দিন, তাহলে টাইপস মানে কত টাইপসের ইয়া হয় সেটা চলে আসবে, ঠিক আছে? এইখানে আসেন, ওই ঘুরে ঘুরে সেখানে নিয়ে আসবে। কোথায়? ডাব্লু এইখানে নিয়ে আসবে আপনাকে। সার্কেল স্কয়ার আপার রোমান বা লোয়ার রোমান, এই যে রোমান দিলে তখন ওইটা আসবে। ওই যে বললাম না রোমান স্পেলিংটা ঠিকঠাক দিতে হবে, আপার রোমান, তখন দেখেন কিভাবে আসে, আসতেছে রোমান সংখ্যাতে। যদি লোয়ার রোমান দিয়ে দিই, লোয়ার কাজ করে সেই অবস্থা। আচ্ছা যদি কারো গরম লেগে যায় এবার বেশি আমাকে কিন্তু বললেন, লাগতেছে? আচ্ছা কারণ আমার ঠান্ডা লাগলে তখন সবাইকে করতে, ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম এবার? এবার শিখলাম ইউএলএলআই, ক্লিয়ার? আচ্ছা ইউএলএলআই কোথায়? এই যেটা ইউএলএলআই, এরপর শিখবো সিলেক্ট অপশন, ওকে? আচ্ছা আমরা একটু এইখানে গেছিলাম, ফেসবুক, এটা কাটটা, ওকে তো আমারই ছিল। আচ্ছা ফেসবুক, এই তো আসলাম, এগুলো সবগুলো কেটে দিই আপাতত। এই যে বিষয়টা আসলে দেখুন এখানকার মধ্যে আমরা কি কি পারি, এটা আনতে পারি, এটা একটা লেখা, তার মধ্যে ক্লিক করলে যে গো টু ফেসবুক, এগুলো আমরা আনতে পারি। এটা কিভাবে করতে হয়, কানেকশন কিভাবে করতে হয় এটাও আমরা পারি কিনা? এটাও আমরা আনতে পারি, ইনপুট গুলো আনতে পারি। এবার দেখবে যে এটা কিভাবে তৈরি করা, বুঝতে পারতেছি? এটা কিভাবে তৈরি করা সেটাই এবার দেখবো, ওকে? আচ্ছা এগুলো একটু কেটে দেন, এটা থাকবে কোড না, কোড কি রেখে দিবেন? ওকে ঠিক আছে, এর নিচে আসে, এইখানে এখন কি লিখবো? সিলেক্ট। আচ্ছা এগুলো কেটে দিয়ে, এগুলো বোঝার দরকার নাই। সিলেক্ট মানে কি একটু দেখাই আসি। এই যে দেখুন ফেসবুকে যে আসলাম এখানে সিলেক্ট করার অপশন আছে না? এই যে কি ডেট সিলেক্ট করা যাচ্ছে, মান্থ সিলেক্ট করা যাচ্ছে, কি ইয়ার সিলেক্ট করা যাচ্ছে। এই জিনিসটা তারা ফেসবুক ওনারাও করছে এটার মাধ্যমে। আপনার HTML সারা পৃথিবীতে, ওই ফেসবুকের জন্য HTML কিন্তু আলাদা না, অ্যামাজনের জন্য HTML কিন্তু HTML, বুঝতে পারছি? তারা যে ভার্সনটা ইউজ করছে সেটাই, ওকে? আচ্ছা এটা এই সিলেক্টের ভিতরে লিখতে হয় অপশন, যেখানে আপনার অপশনগুলো আপনি রাখবেন, ক্লিয়ার? এটা কেটে দিন, অপশন, এটা হচ্ছে সিলেক্ট অপশন। কি হতে পারে এখানে? হতে পারে সাপোজ আপনার ডেট, কি হতে পারে? ডেট, ওকে? আচ্ছা এটাকে পরে তো আর ডেটের পরে তো এখানে তো ডেট থাকা যাবে না, থাকতে পারে 01 কি 102
এরকম করে যাবে আর কি, তাই না? 030405, ওকে। এইখানে প্রথমটা থাকলো কি, ডেট, প্রথমে দেখা যাবে। আমি করব কি, এটাকে আরেকটু কপি করলাম, কপি করে এটা নিচে ছেড়ে দিলাম, এখানে কি লিখে দিব, মান্থ, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা পারবেন জানুয়ারি কি দিয়ে হয়, এটা জানুয়ারি, তারপরে এফি, তারপরে কি মার্চ কিভাবে, এম এ আর নাকি এটা এম এ আর, শুধু আর এটা নাকি এটা হবে, ওকে। মার্চ মানে পুরোটা লেখার দরকার নেই, এটা শুধু লিখলাম। তারপরে এপিআর, এপ্রিল, তারপরে কি মে, ওকে। এই তো অবস্থা। আচ্ছা, তারপরে এইটাকে ঠিক আরেকবার কপি করি অপশন করার জন্য, এখানে দিব হচ্ছে ইয়ারটা রাখার জন্য, তাই না? মানে যতগুলো আপনাকে সিলেক্ট অপশন রাখতে ততবারই এই সিলেক্টটা নিতে হবে, এটার ভিতর অপশন নিতে হয়। এখানে কি লিখবো, ইয়ার হতে পারে কি, আচ্ছা এই 2000 সবগুলো এতগুলা, এটা আমাদের ইয়ার, আমরা এত সালে জন্মগ্রহণ করছি, কি ওই সালে জন্মগ্রহণ করছে নাকি, দিলাম আর কি, দিলাম। এবার একটু রিলোড দেন, দেখেছেন কি আসে, এই ডেট সিলেক্ট করা যায়, ফেসবুকও তো আমরা করতে পারছি, মানে ডিজাইনটা তো মতো হয় না, কিন্তু এইচটিএমএল মানেই তো যে ভাঙাচোরা, আমার কঙ্কালটা দ্বারা হচ্ছে, আমরা রং রূপ মেকআপ সব তো দিব পরে, তাই না? ওগুলা দিব সিএসএস দিয়ে, এটা তো করতে পারতেছি, বুঝতে পারতেছেন তো সবাই? আচ্ছা, কারো প্রবলেম হইলে অবশ্যই বলেন যে প্রবলেম হচ্ছে, ওকে। তারপরে আসলো কি, এটা এবার দেখবো টেবিল, টেবিলটা এক্স্যাক্টলি কিভাবে তৈরি করতে হয়, টেবিলটা কি জিনিস, টেবিলটা কি জিনিস বলতে পারবেন কেউ, কি জিনিস টেবিলটা? টেবিল যেমন আমরা যখন স্কুলে লেখাপড়া করছি, আমাদের একটা মানে রোল কল করার খাতা ছিল না, ইভেন এইখানেও তো আছে, এক পাশে হচ্ছে নাম, তারপরে কি আরেক পাশে হচ্ছে রোল নাম্বার, আগে রোল নাম্বার, তারপর নাম, তারপর শ্রেণী, অথবা তারপরে অ্যাটেন্ডেন্স থাকে কিনা। আবার রেজাল্ট শিটও তৈরি করা যায়, তাই না? রেজাল্ট শিটে কিন্তু ওইভাবে তৈরি করা, যখন আমরা রেজাল্টটা শিট করি, আমাদের সাবজেক্ট ওয়ারি, সাবজেক্ট নাম, সাবজেক্ট কোড, তারপরে রেজাল্ট, পাস মার্ক কত, সেটা যাই কি করা, সেটা এক্স্যাক্টলি কি দিয়ে বানায়, হ্যাঁ অ্যাকাউন্টের যে পার্টটা, সেটা এটা তৈরি করা মূলত টেবিলের মাধ্যমে। কিসের মাধ্যমে, টেবিল কথাটা লিখুন, টেবিলটা একটা অবশ্যই শুরু করতে হবে, শেষ করতে হবে, তাই না? টেবিলের ভিতরে প্রথমে নিতে হয় টেবিল রো, এটা কি জিনিস একটু পরে দিচ্ছি, রোর ভিতরে নিতে হয় টিডি। আচ্ছা, টিডি মানে কি, ডাটা, টেবিল ডাটা, টেবিলের মধ্যে একটা করে রো, তার মধ্যে ডাটা থাকে, ডাটা মানে কি বিভিন্ন তথ্যপত্র থাকে কিনা, এগুলা বুঝতে পারতেছি। আচ্ছা, টেবিল রো ডাটা, এই টেবিলের মধ্যে কোনো কিছু লেখার দরকার নেই, টেবিল রো ডাটা এটা। আচ্ছা, এখন রোটা কি জিনিস কি বলতে পারবেন, সারি। রোটা শুরু হয় সব সময় এক্স ওয়াই অক্ষে যায়, উপরে এই পাশ থেকে এই পাশে, সাপোজ এটা যদি আপনার ওয়াল হয়, এখান থেকে শুরু হয় এই পর্যন্ত, এটা হচ্ছে তার সারি, রো বলা হয়। আর কলাম কাকে বলা হয়, সাপোজ যে আমরা কলাম মানে যেটা খুঁটি হয়, চিন্তা করবেন যে ফ্ল্যাটের যে খুঁটি, এটাই হচ্ছে আমাদের কলাম। প্রোগ্রামিং কে মনে রাখার একটা ওয়ে, আপনি কোনো কিছুর সাথে কম্পেয়ার করে রাখবেন, যে আপনার যদি ওই কোডটা আপনি ভুলে যাচ্ছেন, সাপোজ এমন একটা জিনিসকে আপনি কল্পনা করবেন যে কোডটা মাথায় চলে আসবে, এই জন্য কম্পেয়ার করে রাখতে হবে, ক্লিয়ার? রো মানে কি, সাপোজ পুরো একটা ঘর, যেটা এই পাশ থেকে এই পাশে যায় কিনা, আর কলাম মানেই হচ্ছে খুঁটি, ক্লিয়ার? ওকে, ঠিক এইখানে এই চেয়ারের মধ্যে এইখানে হবে টিডি, আমি একটু আগে প্র্যাকটিক্যালি দেখে তারপরে বেশি ক্লিয়ার হবে, ক্লিয়ার? এখানে হতে পারে সাপোজ নেম, ঠিক আছে, নেম। আচ্ছা, এটা আপাতত কেটে দিই, নেম, তারপরে এটা আবার নেই, আচ্ছা না নেওয়ার দরকার নেই, টিডি নিচ্ছি, আবার নিলাম, এখানে হবে সাপোজ রোল, ঠিক আছে। তারপর এখানে আরেকটা টিডি নিচ্ছি, এখানে হবে কি ক্লাস, তাই না, ক্লাস। তারপর এখানে আরেকটা টিডি নিলাম, এখানে লিখবো হচ্ছে রেজাল্ট, দেখুন তো স্পেলিং ঠিক আছে কিনা, ওকে। এবার একটু রিলোড দেন, নেম, রোল, ক্লাস, রেজাল্ট, কিন্তু টেবিল লাগতেছে অনেকজন কনফিউজ, টেবিল তো এরকম না, একটা বর্ডার থাকে, দাগ থাকে, ছক থাকে, এটা কিরকম আসছে, ঘর থাকে, আসে না, এটা আমাদেরকে তৈরি করতে হবে। আচ্ছা, 1 2 3 4, আরেকটা নিই আমরা, পাস মার্ক, ঠিক আছে, এখানে লিখতে পারি সাপোজ পাস, টিডি আরেকটা নেই, একটু বড় করে নেওয়ার জন্য আর কি, টি কোথায়, টি টি, ও আচ্ছা আচ্ছা, টিডি এখানে থাকবে কি, সাপোজ পাস মার্ক, পাস কার্ড নিলাম। আচ্ছা, রিলোড দিলাম, আসতেছে না, এটাকে টেবিল তৈরি করা হবে। এখন কিন্তু হালকা একটু ইয়া করবো, এখানে এই টেবিলের মধ্যে আপনি লিখে দিন বর্ডার, এটা কি জিনিস বুঝতে হবে না, এটা একটা অ্যাট্রিবিউট, এটা এখন অ্যাবসলিউট হয়ে গেছে,
এটা চলে না। HTML5 যখন আসছে তখন আর চলে না। বর্ডার 1 দিয়ে দিলে হবে কি, দেখবেন যে এখানে একটা বর্ডার পেয়ে যাবে, যেটা এখন হালকা টেবিল টেবিল লাগতেছে, তাই না? কিন্তু পুরোটা হয়নি। পুরোটা হওয়ার জন্য, আচ্ছা এই যে দেখেন, পুরোটা হওয়ার জন্য আমি একটু আরেকটা ইউজ করি আপনাদের বোঝানোর জন্য। এটা যদি আপনাদের ইউজ করা যাবে না, বোঝার সাথে আমরা করতেছি 100%। এবার টেবিল টেবিল লাগতেছে, নামের জায়গায় নাম থাকবে, রোলের জায়গায় রোল, ক্লাস, পাস মার্ক, রেজাল্ট। ক্লিয়ার? আচ্ছা দেখেন, এই পুরোটা একটা রো হইলো না? এই পুরো জিনিসটাকে বলা হয় কি, একটা রো। আর এইটার মধ্যে, রোটার মধ্যে বিভিন্ন কলামে বিভিন্ন ডাটা রাখতে হয়, এগুলা রাখতে হয় টিডির মাধ্যমে। এটাকে আপনি কলামও চিন্তা করতে পারেন যে খুঁটি, সেই হিসাবে। আচ্ছা, এই নামের জায়গায় নাম, রোলের জায়গায় রোল, ক্লাসের জায়গায় ক্লাস, এটা যদি আপনার যোগ করতে চান তখন কি করতে হবে? তখন এই আরেকটা রো নিতে হবে, আরেকটা রো। এটা আমি কপি করলাম, সাপোজ এই যে নিলাম, আরেকটা নিলাম। দেখেন এখন কি অবস্থায় আসতেছে, কি করলাম, রোটা বাড়াই দিছি, আসতেছে নিচে নিচে। এখানে তো নেম নেমই থাকবে না, নেমের জায়গায় কোনো একটা নাম হবে, ঠিক আছে? এই নাম ঠিক এটার নিচে, এটা তো প্রথম রো, এটাকে এইভাবে কল্পনা করতে হবে যে এইভাবে আসে প্রথম রোল। এখানে নামের জায়গায় নাম, কি নাম দেওয়া যায়? আপনার নাম কি? আপনার নাম, আপনার নাম? অনন্যা, স্পেলিংটা বলেন। আচ্ছা, ANO, এটা আইনিয়া। তারপর ভাইয়ের নাম কি? ওনার নাম, আপনার নাম কি? শুভ। ওকে, শুভ। তারপর হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা তো রোল, হ্যাঁ উনি ধরতে পারছেন কি, নেম। ওকে, আচ্ছা নেমের জায়গাতে যেখানে এখন কি হবে, রোলের জায়গাতে সাপোজ রোল নাম্বার 1 হবে একটা, এটা হচ্ছে ওনার নাম, ওই যে ওনারটাই, ওনার ইনফরমেশন থাকবে এখানে। আচ্ছা, ক্লাসের জায়গায় উনি কিসে পড়ে? ক্লাস 10 এ পড়ে। আচ্ছা, পাস মার্ক, পাস মার্ক কি 30, 33 দিয়ে দিই। তার মানে কি এখানে লিখে দিন পাস করছো, পাস করছো। ক্লিয়ার? লিখলাম, লিখলাম কিন্তু সবাই মাত্র, এটা টেনশন হওয়ার কিছু নাই। আচ্ছা, এবার একটা রিলোড দেন, দেখেন এখানে কি ঘটে। এই যে নামের জায়গায় নাম, রোলের জায়গায় রোল, ক্লাসের জায়গায় ক্লাস, পাস মার্ক, পাস করছো। ঠিক আছে? তারপর এখন যে সেকেন্ড রো, এইভাবে আর কি বাড়াইতে হয়, আস্তে আস্তে কি করতে হয়, এগুলো এইভাবে এইভাবে বাড়ে। এখানে এখন কি দেন, এর নেমের জায়গাতে নাম হবে কারো একজন। আপনার নাম কি জানো? হ্যাঁ, কি নাম? NOVA, নোভা। তারপর রোল, রোল 20। ওকে, রোল 20। ক্লাস, ওনার ক্লাস 9। ঠিক আছে, উনি ক্লাস 9 এ পড়ে। তারপরে ওনার পাস মার্ক, ওনাকে দিয়ে দিব 30, উনি আরেকজনকে 30 দিতে বলছিল, এখানে ফেল করছেন। এই তো অবস্থা। জি, যখন হ্যাঁ বুঝি নাই, ফেলড। ও আচ্ছা, FAIL, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। এই তো অবস্থা। আপনারা যখন রেজাল্ট শিটটাও দেখেন, ওই যে প্রোগ্রামটা এখানে যে জিনিসটা তৈরি করে, ঠিক এই টেবিল ট্যাগের মাধ্যমে তৈরি করে। টেবিল তৈরি করতে পারবো এবার? এই টেবিল নিয়ে আমরা ওরা অনেক কিছু দেখবো। আমরা HTML দেখে এতটা সুন্দর করতে পারতেছি না, যখন আমরা হচ্ছে HTML CSS শিখবো তখন এই টেবিলটাকে আরো সুন্দর করা যাবে না? ওকে, টেবিল শেষ। হ্যাঁ, না না, এটা হচ্ছে যে এটা HTML5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আপনাদের দেওয়া যাবে না, এটা শুধু টেবিলটা কি জিনিস বোঝানোর সাথে ইউজ করছে। এটা HTML5 থেকে বাদ পড়ে গেছে, অ্যাবসলিউট হয়ে গেছে, ওটা ইউজ করা যাবে না। এটা আমরা বোঝার সাথে ইউজ করছি। ক্লিয়ার? না, ওটা আমরা CSS দিয়ে করব। জি, টেবিল হেড না, ওটা আপাতত এই মুহূর্তে লাগতেছে না, এইভাবে লিখলেও হবে, সমস্যা নাই। ওটাকে টি হেড টি বডি বলা হয়, টি হেড টি বডি, বুঝতে পারতেছি? সেটা এখানে লিখলেও হবে। টি আর এর মধ্যে টি হেড টি বডি হয়। টি হেডের কাজটা কি এখানে লিখতে হবে, তাই না? টেক্সট মানে ওই লেখাটা একটু মোটা হয়ে যাবে, সেটা আমরা করব, সমস্যা নাই। এতটুকু আগে মনে রাখেন। ক্লিয়ার? টেবিলটা নিতে হয় কিভাবে। তারপরে কি, এটা দেখলাম, এটা দেখলাম ভিডিও অডিও। মানে ভিডিও অডিওর মধ্যে আপনারা ওই ভিডিও অডিও এখানে আপাতত নাই, আপনারা প্র্যাকটিস করে দেখেন। ঠিক আছে? ছোট্ট একটা ভিডিও নেবেন কয়েক সেকেন্ডের, যেটা W3 স্কুলসেই আছে। এখানে যান, W3 স্কুলস লিখলাম, এইখানে একটু দেখবেন। এখানে কোথায় আমাদের HTML, লার্ন HTML দেখবেন এখান থেকে। আচ্ছা, এই জায়গাতে আসার পর যদি আপনি ট্যাগস লিখেন, W3 HTML, এখানে যদি লিখেন ট্যাগস, সারা পৃথিবীতে যত ট্যাগ আছে ফুল একটা ট্যাগের লিস্ট এখানে আছে। যেটা এখানে আরেকটা জিনিস দেখেন, যেটা যেটা HTML5 থেকে বাদ পড়ে গেছে সেই লিস্টও এখানে আছে। আপনাকে নিজে নিজে খুঁজতে হবে না কোনটা বাদ পড়ে গেল ভার্সন থেকে, এখানেই লেখা আছে। নট সাপোর্ট এটা, তারপরে কি কি আছে দেখেন, এখানে নট সাপোর্ট HTML5,
বিগ এই নামে একটা মানে বড় করা যাইতো, সেটা বাদ পড়ে গেছে। কি অলরেডি লেখা আছে ইউজ সিএসএস ইনস্ট্যান্ট, মানে সিএসএস দিয়ে এটা তোমাকে করতে হবে। সেন্টার নামে একটা ট্যাগ ছিল, সাপোজ এই যে এখানে যদি আপনি সেন্টার দিয়ে দেন, এই টেবিলটাকে বা কোন একটা লেখাকে যদি সেন্টারের ভিতরে লেখেন, সে অলরেডি মিডিলে চলে আসতো, সেটা কি হয়ে গেছে এইচটিএমএল থেকে বাদ পড়ে গেছে, ওইটা ইউজ করা যাবে না। এই জন্য কি আপনাকে নতুন করে খোঁজার দরকার আছে কোনটা বাদ পড়ে গেলো না গেলো, এখান থেকে সবগুলো বোঝা যাবে, যাবে কিনা? ক্লিয়ার? আর এখানে যতগুলো ট্যাগ আছে সারা পৃথিবীতে, এর বাইরে আর কোনো ট্যাগ নেই। এখান থেকে আপনারা ধরে ধরে অনেকগুলো আজাইরা ট্যাগ আছে, ঠিক আছে, অনেকগুলো আননেসেসারি ট্যাগ আছে, ওগুলো ইউজ করবেন না, মানে দেখবো আমরা কিন্তু ইউজ খুব একটা হবে না। এইখানেই আছে দেখেন ভিডিও অডিও, দেখলাম না, কোথায় জানো? কই কোথায়? এই যে ভিডিও, এটা ইউজ করা যাবে। এখানে একটু ক্লিক করেন, এই যে দেখেন ভিডিও তৈরি করতে হয়, ভিডিও ট্যাগের মধ্যে তারপর সোর্সের মাধ্যমে নিয়ে আসতে হয়। আমি দেখাই দিচ্ছি। যখন আপনি ভিডিও ইউজ করতেন, এখানে শুধু ভিডিও ট্যাগটা লিখুন, ভিডিও লিখলাম। আচ্ছা, এইখানে এটা না দিলেও চলবে, এটা সোর্স ট্যাগের মাধ্যমে আনতে হয়। এই যে এখানে লেখা দেখেন ভিডিও উইথ হাইট, এখানেই সোর্স তারা নিছে, নেয় না, এটা আনতে হয় সোর্স ট্যাগের মাধ্যমে। এই যে এইভাবে লিখতে হয় সোর্স, এটা শুরু যেখানে শেষও সেখানে, এইখানে ধরাই দিতে হবে। ওই যে ঠিক যেখানে ইমেজ শো করেনি আমরা, ঠিক সেইভাবে আপনাকে ভিডিওটা এনে আগে তো রাখতে হবে। এই ভিডিও নামে একটা ফোল্ডার নেবেন, সেখানে ভিডিওটা রেখে দিয়ে এইখানে লিখুন সোর্স, SOURCE, সোর্স। এটা শুরু সেখানে, শেষও সেখানে। দেখি এই যে সোর্সের শুরু শেষ যেখানে, এখানে। ক্লিয়ার? এখানে লিখতে হবে, এটার ভিতরে লিখতে হবে কি SRC, সোর্স। এইখানে ওই যে আমরা ইমেজটা শো করাইতাম না, ইমেজ ফোল্ডার লিখে দিয়ে ভিডিওটা দিলেই এটা চলে আসবে। বুঝতে পারতেছি? আচ্ছা দেখি এইখানে এদের এখানে একটা ভিডিও পাওয়ার কথা, ওটা সেভ করা যায় কিনা। এখানে আসে এই যেটা, এটাকে সেভ করব কিভাবে? সেভ ভিডিও কোথায়? একদম আমাদের আপাতত ইমেজ ফোল্ডারে নিয়ে যাই। ক্লিয়ার? হ্যাঁ, এখানে নিয়ে আসেন, তারপর এখানে, তারপর এটা ইমেজের মধ্যে রাখলাম আপাতত, ঠিক আছে, এখানে রাখলাম আর কি। ওকে, সেভ করেন। সেভ হয়ে গেল। তাহলে ঠিক এই জায়গাতে এখন কি করতে হবে? ইমেজের ভিতরে এই যে এটা দিলাম, দিলে কি হয় দেখুন আমাদের সাইটে কি হয়, একটু রিলোড দিই, আসতেছে, ক্লিক করা যায়, চালু হয়, কোনো কিছু হয়? হবে না। এখানে একটা অ্যাট্রিবিউট লিখে দিতে হবে, ঠিক এই জায়গাতে লিখতে হবে কন্ট্রোলস, এটা লিখে দিলে তারপর আপনাকে ওই যে প্লে পজ বা স্টার্ট করার এটা পাবেন। ক্লিক করলে এই যে বাজতেছে, ঠিক আছে, বাজতেছে, কিন্তু এটা আবার এই যে ফুল স্ক্রিনও করা যাবে। ক্লিয়ার? কাজ করে? সাউন্ড তো আপনারা পাবেন না, কিন্তু আমি পাচ্ছি, ঠিক আছে, এটা আপনারা কাজ করলে আসবে। ওকে। আর যদি এইখানে আরেকটা কথা লিখে দেন আপনি, অটো প্লে, তখন এখানে যাওয়ার সাথে সাথেই এটা স্টার্ট হয়ে যাবে। এই যে রিলোড দিলে অটোমেটিক স্টার্ট, তখন আপনি বন্ধ করতে পারবেন অটো প্লেটা। বুঝতে পারতেছি? তার মানে আমার বিষয়ে আপনার অডিওটাও এখন নিয়ে আসতে পারবেন না? এই সেম সিস্টেম। ওকে, আপনার ইউজ করাবেন। আচ্ছা, অটো প্লেটা বন্ধ করে দিন, না হলে ওই ক্লাসের সাউন্ড কিচ্ছু পাবেন না, ওইটাই শুধু বাজতেই থাকবে। একবার হয়েছিল এরকম, অটো প্লে করে রাখছিলাম, আমি যা বলছি কিচ্ছু শোনা যায়, শুধু শুধু এই ঘোড়ার ডাকটা, এটা একটা ঘোড়ার ডাক, ঘোড়া এখানে চিল্লায়, এই ডাকটা শুধু বারবার সে শুনছে। বুঝতে পারতেছে? মানে এই ভিডিওতে যেটা ছিল পুরো ক্লাসে শুধু ওইটাই বাজছে, চলছে। এই যে অটো প্লে করে রাখছিলাম, এখন কিন্তু আবার ক্লিক করলে যে সকল অপশন আপনি পাচ্ছেন। অডিও ভিডিও শো করাতে পারবো সাইটে? ওকে, কেটে দিই। তারপরে এখানে আর কোনো কিছু আছে? আইফ্রেমটার কাজ কি? ফ্রেম মানে কি? মানে জানালা, মনের জানালা। বুঝতে পারতেছি? কিন্তু ওয়েবের ভাষায় তার মন নাই, ওই ভাষায় ওয়েবের জানালা বলতে হবে। আইফ্রেমের কাজটা হচ্ছে কি, সাপোজ আপনি আপনার সাইটে অন্য কারো ওয়েবসাইটকে শো করাবেন, এটা করাইতে হয় আইফ্রেমের মাধ্যমে। মানে আসবে আপনার সাইটে, এসে একটা এরকম জানালা থাকবে ছোট্ট এরকম, এখানে দেখবো অন্য একটা সাইট আসছে, এটা তৈরি করতে হয় আইফ্রেমের মাধ্যমে। কিভাবে? একটু এটা শেষে এখানে লিখুন আইফ্রেম কথাটা লিখলাম, এগুলো আপাতত কেটে দিন, ফ্রেম বর্ডার এটা দিচ্ছি না। আচ্ছা থাক, এটা দিলাম। এটাও যদি কেটে দেই, আগে দেখে নিবেন যে ফিল্ডটা একটা তৈরি হয়েছে, এখানে একটা ফিল্ড তৈরি হওয়ার কথা, আসছে একটা ফিল্ড। আচ্ছা, তার মানে ভিডিও টেক্সট, হ্যাঁ একটা বিয়ার দিয়ে নিই নিচে, ঠিক আছে। ফ্রেম বর্ডার 0 করে যদি দিই, এখানে কি ফ্রেম বর্ডার কি 0,
নাই, ওটা দেখাই যাবে না, ফ্রেম বর্ডার 0। ওকে, এই জায়গাতে কি করতে হবে, ফ্রেম বর্ডার আপাতত আমি দিচ্ছি না কারণ একটু বুঝতে সমস্যা হবে। এখানে লিখতে হবে সোর্স। এই জায়গাতে যে সাইটটাকে আপনি শো করতেন সেটা লিংকটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে যে কোনো একটা সাইট ধরে নিয়ে আসেন, সাপোজ আমাদের আছে কি রকমারি.com, দেখি ওটা আসে নাকি, আছে না রকমারি.com, ওই সাইটটাকে একটু ধরে নিয়ে আসেন। এই যেটা এই রকমারি.com কে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিন, এইখানে দিলাম। একটু সময় লাগতে পারে, আবার যদি এই সাইট থেকে যে সাইটটাকে আপনি শো করবেন সেখান থেকে যদি বন্ধ করে দেওয়া থাকে তাহলে কিন্তু আসবে না। আচ্ছা, এটার একটা উইথ দিয়ে দিই যাতে একটু বড় হয়। যদিও আমরা এইভাবে করবো না, এটা শুধু আমরা দেখার সাথে দিচ্ছি, ঠিক আছে। এখানে করে দিলাম 50%। এটা করবো আমরা সকল কিছু সিএসএস দিয়ে। রিলোড দেন। আচ্ছা, এই জায়গাটা নিয়ে নিছে কিন্তু আসতেছে না, এটা অনেক সময় দেখবেন কি একটু পরে আসবে, মানে লোড হইতে টাইম নিতে পারে। জি হ্যাঁ হ্যাঁ, সেন্টার ইউজ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো এই যে একটু আগে তো দেখাই আসলাম যে এখানে অ্যাবসলিউট, এটা তো ইউজ করা যাবে না, দেখাইলাম না। সেন্টার ট্যাগ ইজ অ্যাবসলিউট, মানে ইয়ার থেকে বাদ পড়ে গেছে। কোথায় কোথায় যেন দেখলাম, যেটা এখানে দেখবেন যে যেটা বাদ পড়ে গেছে লেখা আছে সিএসএস, তার মানে এই যে সেন্টার, এটার ইউজ করা যাবে না। মানে HTML5 হওয়ার পরে এটা অ্যাবসলিউট হয়ে গেছে, মানে বাদ পড়ে গেছে। সেটা করতে হবে সিএসএস দিয়ে। সিএসএস যখন আমরা শিখবো সিএসএস দিয়ে সব কিছু করতে পারবো, ক্লিয়ার? হ্যাঁ, মানে ইউজ তখন করলে কাজ করবে কিন্তু ইউজ করা যাবে না, বুঝতে পারতেছি? ইউজ করা যাবে, যেমন আমরা এই যে এই স্ট্রাকচার যদি না নেই তারপরেও তো এগুলো সবগুলো আসতো কিনা, কিন্তু আমরা কেন নেই, এটা স্ট্রাকচার, এটা ছাড়া ভ্যালিড হলো না, ক্লিয়ার? এটা থাকতেই হবে। ওকে, আচ্ছা দেখি এখন আসছে কিনা। এটা একটু টাইম নিতে পারে, বুঝতে পারতেছি। এটা যদি না যায়, হ্যাঁ না, এটা তো হচ্ছে আই ফ্রেমের মাধ্যমে নিয়ে আসতেছি। এটা হচ্ছে জানালা, মানে আমার সাইটে আমি ফুল একটা সাইটকে শো করাবো, এই কারণে এখানে এসআরসি এর মাধ্যমে নিছি। আর এসআরসি হয় লিংক করানোর জন্য, যে ক্লিক করলে অন্য কোথাও চলে যাবে, সেক্ষেত্রে কি এই স্রেফ। আর এখন সোর্স মানে ওইটাকে ধরে নিয়ে আসবে সে। আচ্ছা, এটা বুকটা কেটে দিয়ে শুধু ওইটা নিয়ে আসি দেখি। ওকে, আচ্ছা যদি ওইখান থেকে আবার বন্ধ করে দেওয়া থাকে তাহলে কিন্তু আসবে না এটা। হ্যাঁ, অন্যটা কি নেওয়া যায়, অ্যামাজনও বন্ধ করা, ওটা দেখছিলাম লাস্ট কিছুদিন আগে। আমরা একটা কাজ করি, এখানে এই গুগলে সাপোজ কিছু একটা লিখে সার্চ করব, গুগলকে নেওয়া যায়? এখনো কি কাজ করে গুগল? না, গুগলও কাজ করার কথা না এখনো। গুগল এটা আগে ছিল, বন্ধ করে দিছে। হ্যাঁ আচ্ছা, ওইটাও দেখা যাইতে পারে, একটা ভালো কথা বলছে। এটা সফটটেক আইটি, তাহলে আমাদের যে অফিসিয়াল পেজটা সাইটটা আছে সেটা লিখুন সফটটেক আইটি। সফটটেক, এই যে একদম সাজেস্ট এখানে চলে আসে, কোনটা? এই যে এটা, এইখানে আগে যেতে হবে, যে এই যে লিংকটাকে কপি করেন, কপি করে এখানে দিয়ে দিন, এখানে দিয়ে দিলাম। এই স্ল্যাশের জন্য কোনো সমস্যা নাই এটা। এবার একটা রিলোড দেন। আচ্ছা, একটু টাইম নিতে পারে, একটু পরে আসবে, এটা লোড হইতে একটু সময় নেয়। ঠিক এইভাবেই আনতে হয় মানে আই ফ্রেমের মাধ্যমে, বুঝতে পারতেছি? এইভাবে একটু পরে আপনারা বাসায় যে কাজ করে দেখবেন যে কিছুক্ষণ পরে সে চলে আসছে, একটু সময় নেয়। আর যদি ওখান থেকে মানে বন্ধ করা যায়, যদি এই সাইট থেকে, যদি সফটটেক থেকেও বন্ধ করা থাকে তখন আসবে না, যদি বন্ধ করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই শো করবে, ক্লিয়ার? এখানেও দেখেন আই ফ্রেমের কাজ ওইটাই। কোথায় যেন দেখছিলাম শেষে, কোথায় এখানে দেখছিলাম না আই ফ্রেম, কোথায়? ও ট্যাগ, এখানে ট্যাগ লিস্ট, এত ট্যাগ লিস্টই তো আছে, এই যে ট্যাগ লিস্টই তো আছে। হুম, কোথায়? আইফ্রেম, এটা ওই সিস্টেম একই। ওই যে দেখুন ওরা এটাই করছে, বুঝতে পারতেছি। এখানে কিন্তু তারা আবার ইয়াকে নিয়ে আসছে। W3 স্কুলে এখন আসার কথা না, এটা বন্ধ করে দিছে মেবি। হ্যাঁ, এটা বন্ধ করে দেয়, এটা বিষয় আছে। আমার সাইট আমি আরেকজনের এতে শো করাবো কেন? এই পাওয়ারটা তো আমি তাকে পারমিশনটা তো দেই নাই। আপনার জিনিস আপনি অন্য কাউকে শো করাতে দিবেন, অন্য কোথাও ইয়ে করাতে দিবেন, বা কোনো কিছু আপনি নিজে একটা তৈরি করছেন, এটা বন্ধ করার, বন্ধ করে দেয়। ওকে, আমার নিজেরও একটু এতে একটু বুকে খুব ঠান্ডা লেগে যায়। আচ্ছা, এটা নিয়ে সময় নষ্ট না করি, আমাদের সময় নষ্ট করা যাবে না। আমাদের একটা হ্যাবিট আছে, আমরা যে বাঙালি, যদি একটা প্রবলেমে পড়ি আমাদের শেখার কিন্তু অনেক কিছু আরো বাকি আছে। সেটা না শিখে সেটা নিয়েই বসে থাকবো, ওটা তো পরেও শেখা যাবে, কিন্তু এর বাইরে তো অনেকগুলো আছে। যদি কোনো প্রবলেম পড়েন সেটা রেখে দেন,
সেটা কয়েকদিন পরে বা একটু পরে ঠিক হয়ে যাবে, তারপরে এগুলো শিখেন। ক্লিয়ার? আচ্ছা, এটা করতে হবে। ওকে, এখানে আসেন। আচ্ছা, এখন এইখানে আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট নিয়ে দেখাই, কমেন্টিং। HTML এর কমেন্টিং, কমেন্ট নামে একটা ট্যাগ আছে, যেটা থাকলে এই ওয়েবসাইটের ওই জিনিসটা কোডটা এখানে শো করবে, কিন্তু এইখানে শো করবে না, ডিজাইনে শো করবে না। ঠিক আছে? এই জায়গাতে শো করবে, এটাকে বলা হয় কমেন্ট ট্যাগ। কি ট্যাগ? কমেন্ট ট্যাগ। কিভাবে করব সেটা? সাপোজ এইখানে একটা কথা লিখলাম যে আমি ভুনা খিচুড়ি খাই, লিখুন একটা ভুনা খিচুড়ি খাই। এই কথাটা, এটা কি ক্লায়েন্টের সামনে আপনি শো করাতে চান না, বা আপনার ওয়েবসাইটে যারা ভিজিটর আসবে তাদেরকে আপনি শো করাতে চান না এই লেখাটা, তখন এইখানে এইভাবে শুরু করতে হয়। কিনে আমরা HTML মানেই তো এটা নাকি, শুরু শেষ, এখানে এটা, তারপরে এইখানে হচ্ছে লেস দেন এটা নাকি গ্রেটার দেন, দেন এখানে এটা আসতেছে না, ঠিক এই জায়গাতে একটা এই সাইনটার নাম জানো কি, এটা এক্সক্লেমেশন সাইন। এই সাইনটা দিলে যেটা, এটা এখন সেভ করেন, এইখানে এই লেখাটা শো করবে না, কিন্তু কোডিং এর মধ্যে কিন্তু আছে যে। আচ্ছা, এটা করে, এটার অনেকগুলো মিনিং আছে। সাপোজ যখন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, সাপোজ দেখুন এটার ভিতরে কতগুলা কোড আছে, কন্ট্রোল করেন, অনেকগুলো কোড আছে না? আচ্ছা, এখানে তারা একটু মেনশন করে দেয়। সাপোজ আপনি একজন ডেভেলপার, আপনি একটা ক্লায়েন্টকে সাইট তৈরি করে দিয়েছেন, এই সাইটটাও কোনো এক সময় আপনি তার সাথে কাজ করতেছেন না, ক্লায়েন্টের সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়া লাগছে, মারামারি লাগছে, তাকে আপনি বকা দিয়েছেন বা কিছু একটা হয়েছে আর কি, তখন সে অন্য কোনো ডেভেলপার হেল্প দিবে না কাজটা করতে, তখন সে যখন কোডিং এ যাবে সে বুঝতে পারবে না যে এই কোডটা শুরু কোথায় শেষ কোথায়। সাপোজ সে ডিজাইন করতেছে হেডার পার্ট, সাপোজ এইখানে এইটুক সে ডিজাইন করতেছে, মেনু বারটা সে ডিজাইন করতেছে, এই মেনু বারটা ডিজাইন করতে দেখা যাবে কোড অনেকগুলো লাইন হয়ে যাবে। এখানে বলে দেওয়া যে এখান থেকে আমি হেডার পার্ট ডিজাইন করা শুরু করছি, মানে লিখতে হবে যে মেনু ডিজাইন স্টার্ট হিয়ার, তারপর যেখানে যে শেষ হবে ওখানে আবার আরেকবার কমেন্টিং করে বলে দিতে হবে এন্ড হিয়ার, যাতে কোডটা বোঝা যায় যে এই কোডের মধ্যেই এই হেডার ডিজাইনটা আছে। এটা সামনে দেখবো আমরা, শুধু আপনারা এতটুকু মনে রাখেন যে এইভাবে কোনো কিছু কমেন্ট করে দিলে এই কোডটার সাইটে শো করে না, কিন্তু কোডের মধ্যে থাকবে, কোড আছে কিন্তু এটা শো করবে না। যদি সবগুলোকে আপনি একদমই বন্ধ করে দিতে চান, তখন কি এখানে একদম সবগুলো কোডের উপরে একদম বডি ঠিক পরে এই জায়গাতে যদি আবার লেস দেন শুরু শেষ করলাম, এটা দিয়ে দিলাম, তারপর এটা দিলেই সবগুলাই হয়ে যাবে, মানে যত আছে সবগুলোটা কি হয়ে গেল, কমেন্ট হয়ে গেল, মানে কমেন্ট হাইড হয়ে গেল। আপনারা যেভাবে মনে রাখতে পারেন। তারপরে আরেকবার দুইটা হাইফেন নিয়ে এটা দিয়ে দিলাম। এখন দেখেন সাইটে যান, আপনার কোনো টিয়া নাই, এখানে আসেন, কোথায় এটা না আমাদের, এখানে গেলে একটা কিছু শো করবে না। কিন্তু আপনি যদি ইনস্পেক্ট এলিমেন্টে যান, সকল কোড কিন্তু আপনি দেখতে পাবেন, এই যে কোডগুলো দেখতে পারবেন, আপনি কি কি করছি দেখতে পাবো, এইখানে শুধু স্টেবলটা দেখা যাবে। এটার আরো অনেক মিনিং আছে, সামনে ইনশাআল্লাহ আমরা দেখব। মানে এটার কাজ হচ্ছে, এটা মেইনলি সবচেয়ে যে কারণে বেশি ইউজ হয়, যে আপনি যখন কোডিং করতেছেন তখন বলে দেয় আমার এখান থেকে এই পার্টটা শুরু হয়েছে, এখান থেকে এই পার্টটা শুরু করছে, এটা বলে দেয়। তারপর যখন অন্য ডেভেলপার কোডটা ক্লিক করবে, আপনি তো আপনার কোড করছেন আপনার মতো করে, এই কোড যখন আরেকজন দেখবে তার কিন্তু মাথার ঘিলু পড়ে যাবে, যদি সে বুঝতে না পারে কোথা থেকে কি শুরু করছে না করছে। এই জন্য এটা করে দেওয়া হয়, প্রফেশনাল ডেভেলপার এটাই করে। আবার আপনি যখন অন্য কোনো ক্লায়েন্টের, সাপোজ একটা ক্লায়েন্টের কাজ করছেন, সে আবার অন্য ডেভেলপারের সাথে কাজ করছিল, সে যদি আবার কমেন্টিং না দেয় আপনার অনেক পেইন হবে না? এটা প্রফেশনালিটি মেনটেন করতে হবে। ওকে, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এই তো অবস্থা। এবার সবগুলো চলে আসলো আবার। আচ্ছা, এখানে কি আর কোনো কিছু বাদ আছে? সবকিছু দেখছি। ইন্টারটেস, এটা হচ্ছে একটা টাইপ, এটা হচ্ছে একটা ওই কোড লেখা ইন্টারটেস, এটা কিছু না, ওটা লাগবে না। অথবা এই যে যেমন আপনি একটা ইয়ে দেখলেন, যখন আপনার কাছে মনে হবে নতুন কোন একটা ইয়ে আপনার কাছে লাগতেছে, এটা লিখে একটু গুগল করতে হবে, কারণ আপনাকে গুগল করার অভ্যাসটা করতে হবে। এখানে একটু গুগলে চলে যান, গুগলে যে লিখে দিন HTML, এই কথাটা শুধু লিখবেন, যেটা আপনার মাথায় আসবে সেটা লিখে একটু গুগল করবেন, চলে আসবে। এই যেটা এন্টিটি মানে অর, এই যেটা অর দেওয়া হয়, এটা ওটা খুব একটা লাগে না, ওটা আমরা লাগে না। এই যেটা, এই যে এখানে কিছু কোড আছে, এই যে এটাকে বলা হয় কি বলা হয়, লেস দেন, যেমন বলা যায় না লেস দেন, এখানেও এন্টিটিস থাকতে পারে, এটা খুঁজে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা সময় নষ্ট করার দরকার নাই, ওইটা এরকম একটা, এই যে এরকম একটা ইয়ে বোঝায় আর কি, কোড বোঝায়, বুঝতে পারতেছি? ওকে, তারপর আর কোনো কিছু আছে? এই যে কিছু আজাইরা ট্যাগ দেখাই, এগুলা কোথা, বাটন, এটা বাটন,
বাটনটা একটু দেখাবো। ওকে, বাটনের কাজ হচ্ছে কোনো কিছুতে যে ক্লিক করা যায়। বাটন, বাটন কথাটা লিখলাম, এখানে লিখুন সাপোজ ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার বা সেন্ড নাও, কোনো কিছু লিখে আপনি সেন্ড করলেন, সেন্ড নাও, সেন্ড নাও আসলো না। এটা আবার ওই আরেকটা দিয়ে আনা যায়, এটা কেটে দেন, সবগুলো এটাও কেটে দেন, এটাও কেটে দেন। কোথায়? এই যে সেন্ড নাও মানে ক্লিক করলে এটা তৈরি করতে হয়। সাপোজ আপনি একটা সাবমিট ফর্ম, একটা ফর্ম তৈরি করছেন, তারপর একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে সেটা চলে যাবে ইনফরমেশনগুলো, ইনফরমেশন কোথাও চলে পাঠানোর জন্য এটা ইউজ করা হয়। জি জি, আমি জানি আপনারা এই কোশ্চেনটা করবেন, তাই আমি এই কথাটা বললাম। আচ্ছা, এটা হচ্ছে কি, সাপোজ ইনপুট টাইপ সাবমিটের যে কাজ, ইনপুট টাইপ এখানে টাইপ দিয়ে যদি ওইটা লিখে দিন, এটারও সেম কাজ, ইনপুট টাইপ এখানে একই জিনিস, কিন্তু বিষয় হচ্ছে যে এখানে এখন আপনি আবার একটা ইনপুট টাইপ সাবমিট নেন, এটার উপরে একটু বিয়ার দিই, ডিফারেন্সটা বুঝতে হবে। তারপরে ইনপুট টাইপ সাবমিট, এখানে কি লিখবো? ভ্যালু, তাই না? তাছাড়া তো বোঝা যাবে না। ভ্যালু কি লিখবো? ওই কথাটা লিখুন, সেন্ড নাও, এখানেও লিখুন সেন্ড নাও, সেন্ড নাও, দুটাই তো আসবে, আসতেছে একই জিনিস। কিন্তু বিষয় হইতেছে দেখেন, এটার মধ্যে অনেক সময় যদি আপনি থাকতে পারে যে আপনি কোনো একটা বাটনের মধ্যে ইমেজ শো করাবেন, ইমেজের মাধ্যমে, যে ইমেজে ক্লিক করলে কিছু একটা ঘটবে, তখন কিন্তু আপনি ইমেজটা, এটার মধ্যে ইমেজ শো করানোর কোনো উপায় আছে? এটাই এই ট্যাগের মধ্যে অন্য একটা কোনো ট্যাগ ইউজ করা যাবে? যাবে কি? এটা শুরু যেখানে শেষ সেখানে। কিন্তু এটার মাধ্যমে যদি আপনি নেবেন, ঠিক এই জায়গাতে আপনি ইমেজও শো করাতে পারবেন। কি করা যাবে? এখানে সাপোজ আপনি নেন আইএমজি, এখানে এই গুগল থেকে একটা সার্চ বাটন নিয়ে আসি, সার্চ ইমেজ, হ্যাঁ না না ওইটা না, একটা ছোট্ট একটা ইয়া নিয়ে আসি, গুগল করলাম, এই যে ছবি, এখানে লিখুন সার্চ আইকন, সার্চ আইকন, এই যেটা ধরেন যে এটাকে নিয়ে আসলাম, এটাকে সেভ করি, ভিউ ইমেজ, সেভ, কোথায় সেভ করব? এখানে ইমেজে আছে। ওকে, এটাকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। ঠিক এটা এই ইমেজের মধ্যে আইএমজি, এটার ভিতরে এই যেটা সার্চ আইকন দিয়ে দিলাম, দিলাম। এখন দেখেন এইখানে আসলে যেটা, এটা অনেক বড় হয়ে গেছে, তো সাইজটাকে কমিয়ে দেওয়া যাবে, আমরা এখন ওইটা দেখি নেই, ওইটা আমরা এখন দেখিনি, একটু পরেই দেখবো, ঠিক আছে? এটা তখন দেখেন এইখানে যে ক্লিক করলেই একই কাজটাই হবে। সাপোজ যে আমরা যখন গুগলে যাই, এই যে গুগলে যাওয়ার পরে এখানে একটা সার্চ আইকন থাকে না, এই যেটা, এই সার্চ আইকনটা বাটনের মাধ্যমে, বাটন ট্যাগের মাধ্যমে আনতে হয়, কিন্তু ইনপুটের মধ্যে কি এই আইকনটা আনা যায়? তো এই কারণে বাটন ট্যাগ, বাটনের আরো অনেক কাজ আছে, এটা হচ্ছে মেইন কাজ, বুঝা গেছে? আচ্ছা, ওকে, এগুলো থাক। ইয়া, তারপর কি দেখবো? এটা লেভেল তো দেখছি, মনে আছে? আচ্ছা, এখন কিছু এগুলা টেক দেখেন, এগুলা সাব, সুপ, ডেল, এগুলা কি জিনিস? তারপর এখানে আরো কিছু থাকতে পারে, কোথায় দেখি তার কিছু আছে নাকি? আচ্ছা, এবিবিআর, ব্লক ওয়েট, এগুলো কি জিনিস একটু দেখি। সাব, আমরা যখন লেখাপড়া করছি, বীজগণিত করতাম, মনে আছে? বিভিন্ন সূত্র কি a প্লাস b, বিভিন্ন স্কয়ার ছিল কিনা ওগুলা। আচ্ছা, এটা ঠিক আপনি এখানে লিখুন a স্কয়ার কি, তারপরে প্লাস b স্কয়ার, এটাই লিখলাম শুধুমাত্র। এটাকে তো নরমালি এরকমই আসবে না? এখানে নরমালি কি এই যে এরকম আসতেছে। আচ্ছা, একটু নিচে আমি কিছু গ্যাপ দিয়ে দিই, অনেকগুলো গ্যাপ দিয়ে দিলাম যাতে এখানে দেখা যায়, এই যে একটু ফাঁকা থাক। এটা কিন্তু বিয়ার, অনেকগুলো বিয়ার দিলে গ্যাপ হয় না, যাতে আপনার কোডটা ভালোভাবে দেখা যায়। সেটা a2 b2 আসছে এটা। এখন আমি চাই এই 2টা তো উপরে থাকতে হবে স্কয়ার হইতে গেলে, তখন এটার ভিতরে একটা ট্যাগ অ্যাপ্লাই করতে হবে। কি ট্যাগ? সুপ, এটার মধ্যেই 2টাকে লিখে দিন, 2। সাপ অর্থ হলো, সুপ অর্থ হলো সুপার স্ক্রিপ্ট, আর ঠিক এই জায়গায় তো আবার সুপ, এই কথাটা লিখে দিন, এই 2টা এখানে দিয়ে দেন, 2। এবার একটু সেভ করেন, সেভ দিয়ে রিলোড দেন, দেখবেন ওটা উপরে উঠে যাবে। উপরে উঠে গেছে, স্কয়ার বি স্কয়ার হয়েছে। এটা আপনার জীবনে কোনো একবার লাগতেও পারে, নাও পারে, এই কোডটা, বুঝতে পারতেছি? কিন্তু লাগতে পারে অনেক সময়, যখন বিভিন্ন ম্যাথ সাইট তৈরি করা লাগতে পারে, তখন এগুলো থাকতে পারে, লার্নিং কোনো সাইট হইলে, কিন্তু খুব একটা লাগে না। আচ্ছা, তারপরে আরেকটা দেখবো আমরা, এটা তো দেখলাম, এবার দেখবো কোনটা?
সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে নিচে যাওয়া। H2O মনে আছে? H2O নামে কি একটা রেস্টুরেন্ট ছিল, H2O এটা ওকে H আচ্ছা এটা H2O পানির সংকেত কি বুঝছে? এই তো অবস্থা, পানির সংকেত কিন্তু হয় নাই, পানির সংকেত কিন্তু রেস্টুরেন্ট বলেন না, আমার এটাকে পানির সংকেত এই মাত্র এখন বানাবো কি করে, ঠিক হ্যাঁ একে জিরো হয়েছে, এবার হয়েছে। আচ্ছা H2 জিরো হবে না, H2O হবে, এটাই তো নাকি? এই তো, কিন্তু এখন টুটা নিচে নামাইতে হবে না, টুটা কোথায় হবে? নিচে হবে। তখন নিচে হইতে গেলে ঠিক এখানে একটা কোড লিখেন, কি ট্যাগ? এখানে লিখবো সাবস্ক্রিপ্ট, সাব বানাম কেমন? SUB সাবস্ক্রিপ্ট। এখানে শুধু টুটা তুলে নিয়ে এটার মধ্যে দিয়ে দেন। এবার রেস্টুরেন্ট আসবে আমাদের, এই তো এই অবস্থা, ক্লিয়ার? সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট লেখা আছে এগুলা। তারপর আসলে কি ডেল, এটা হচ্ছে কি ওই লেখাটাকে কেটে দেওয়া আর কি। হ্যাঁ সাপোজ এখানে লিখলাম, সাপোজ লিখুন একটা কথা লিখুন, দিস ইজ কন্টেন্ট, কন্টেন্ট লিখলাম না, এখানে ওই ডেল ট্যাগটা দিয়ে দেন, এটার ভিতরে এই লেখাটা লিখে দিন, দেখুন কি হয়। কাট করলাম, পেস্ট করে দিলাম, সেভ দেন, এই তো অবস্থা, কেটে দেওয়া আর কি। ওকে তারপর হ্যাঁ একটানে কেটে দিয়েছে, তারপর কি? এবার আসবো আমরা যেটা দেখবো ব্লক ওয়েট। ব্লক ওয়েটটা কি জিনিস? ঠিক ব্লক ওয়েট ট্যাগটাকে লিখে আসুন, ব্লক তারপর কি স্পেলিং কি ছিল? ব্লক QUOT ব্লক ওয়েট কি হবে? আচ্ছা ব্লক ওয়েট, এটার ভিতরে কিছু লেখা নিয়ে আসি, ওকে এই যেটা শুধুমাত্র এই যে একটু দূরে আসছে, হ্যাঁ মানে একটু প্যাডিং পাইছে। এটা প্যাডিংটা কি জিনিস আমরা সামনেই দেখবো, আবার কি কনফিউশনে প্যাডিং আবার কি বলবো দেখবো আমরা সামনে। একটু এই যে গ্যাপ তৈরি করছে, গ্যাপ, এটা ব্লক ওয়েট। এটা এই ব্লক ওয়েটটা কখন হয়? সাপোজ এখানের উপরে আমি অনেকগুলা ধরুন অনেকগুলা লেখা নিয়ে আসলাম, লরেন নিয়ে আসলাম, অনেকগুলো লেখা নিয়ে আসলাম, এটার উপরে ঠিক আপনি এখানে লিখে দিতে পারেন H2 এর মধ্যে আগামী কালকে ক্লাস অফ, আগামী কালকে ক্লাস অফ, এই কথাটা লিখে দিলাম, ও ডবল এফ। আচ্ছা এটা হচ্ছে একটা যে বিভিন্ন নোটিশ থাকে না, নোটিশ করার জন্য উপরে একটা লেখা থাকবে, তার নিচে যদি একটু গ্যাপ থাকে, এটাকে ব্লক কোয়েটের কাজ, বুঝতে পারছে? আচ্ছা তারপরে এটা কি আসলো ABBR, ABBR টা এখন কি জিনিস একটু দেখবো, এখানে বিআর দিয়ে দিলাম। ABBR কি? আমি ফেসবুক চালাই, এই তো কথাটা নাকি? এই কথাটা লিখলাম তাই না? আমি ফেসবুক চালাই, এই যে কথাটা লিখলাম, আমি ফেসবুক চালাই। কিন্তু এখনো অনেক মানুষ আছে ফেসবুক বোঝে না, আছে না অনেক টাইপের মানুষ, অনেক মানুষই কিন্তু এখনো আছে। ইভেন আমার আম্মু বই খুব একটা বোঝে না, ফেসবুক খুব একটা মানে বোঝেই না। এখন বুঝে কথা বলতে বলতে, আম্মু এই ফেসবুকে এই হয়েছে সে হয়েছে, এটা দেখায় ওটা দেখায়, বিভিন্ন মানে ভিডিও আসলে এখন বুঝে যে ফেসবুকে কিছু একটা আছে যেখানে অডিও ভিডিও গান দেখা যায়, এটাই তারা জানে। ওকে এই ABBR এর কাজটা হলো কি, এইখানে এই ফেসবুকটা কি জিনিস এটার একটা মিনিং দিয়ে দেওয়া। আপনাদের কি এখানে গল্পের বই পড়ার অভ্যাস আছে কারো? আমার কিন্তু প্রচুর, আমি গল্পের বই পড়ি, মানে গল্পের বই না প্রচুর পরিমাণ বই পড়ি আমি। সেখানে দেখা যায় ওই কোন একটা ওয়ার্ডের ওইখানে একটা মানে স্টার মার্ক করা থাকে, স্টার মার্কের অর্থ এটাই বোঝায় যে এটার একটা মিনিং আছে, সেটা আবার নিচে দিয়ে দেওয়া থাকে অথবা পেজের শেষে দিয়ে দেওয়া থাকে, থাকে না? মানে এই ওয়ার্ডটা সাধারণ কোনো ওয়ার্ড না, এটার বিশাল বড় একটা মিনিং আছে। হ্যাঁ হাইলাইট, এটাকে তৈরি করা হয় ABBR দিয়ে। ঠিক এই ফেসবুক কথাটার এখানে আপনি ABBR ট্যাগটা লিখে দিন, এই ফেসবুকটাকে এই জায়গাতে নিয়ে আসেন, কোথায়? এখানে, ঠিক আছে? এখানে লিখে দিন ফেসবুকে চিনেন না, ফেসবুক কি বুঝেন না, তারপরে কি লিখে দেন মইরা যান, ফেসবুক বুঝেন না তো মইরা যান। এই যে কথাটা, এই কথাটা কিন্তু এইখানে শো করবে না, কিন্তু এখানে একটা ইয়া হয় যে কিছু একটা আসতেছে, মানে কি যখন এখানে কেউ মাউস নিয়ে যাবে এখানে যাবে ফেসবুকে বুঝেন না মইরা যান, মানে কি তখন সে বুঝে যাবে ও ফেসবুক মানে কিছু একটা আছে, ঠিক আছে? কিন্তু আমি সেটা বুঝি না, এটা হচ্ছে ABBR এর কাজ, বুঝা গেছে? মানে এটা সাধারণ কোনো লেখা না যে এটার মধ্যে কিছু একটা আছে।
যখন সকল লেখা এরকম, আর যখন এখানে দেখবে যে এখানে ডট ডট আছে, সব মানুষ কি করবে, এখানে অবশ্যই মাউসটা রাখা ট্রাই করবে যে দেখি এটা কি, তখনই তাকে বুঝাই দিবে যে এই জিনিসটা। বুঝা গেছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপর আর কি, তারপর আর কিছু এগুলো আপাতত লাগবে না, এগুলো সবকিছু আমরা জানি। এই যে ভিডিওটা দেখেন, অ্যাড্রেস কি, অ্যাড্রেস ওই যে এরকম সেম, একটু গ্যাপ তৈরি করে দেয়, ঠিক আছে? অ্যাড্রেস ভিডিও, ভিডিও এটার কাজটা কি লিখুন, কোথায়, এখানে লেখেন, এটা একটু নিচে ডাউন করে দিই, এখানে লেখেন ভিডিও, ঠিক আছে? ভিডিওর মধ্যে লিখুন আমি বাংলায় গান গাই, বাংলায় গান গাই, কথাটা লিখলাম, এই কথাটা লিখলাম আর কি। আচ্ছা, আসতেছে না? ও, এটা কি ইয়া দিই নেই, বিয়ার। এবার নিচে আসবে, বাংলায় গান গাই, নিচে আসবে, আসতেছে। এখন এই কথাটাকে আপনি ঘুরাই দিতে পারেন। আরবি যারা ওই মানে আরবি পড়তে পারতেন তাদের মানে নিশ্চয় জানার কথা যে এই লেখাটা কিন্তু বাম পাশ থেকে আসে না? ঠিক এইখানে আপনি ডিরেকশনটা দিয়ে দিতে পারবেন কোন দিক দিয়ে আসবে। আচ্ছা, এখানে আপনি লিখে দিন RTL, RTL কথাটা লিখে দিলেন, এই লেখাটা ঘুরে যাবে, এই যে এই পাশ থেকে শুরু হয়েছে, পুরো উল্টে গেছে। RTL মানে মানে রাইট সাইড থেকে যাও, রাইট সাইড থেকে লেখাটা শো করো। RTL রাইট, TL রাইট টু লেফট, মানে রাইট থেকে লেফটে যাও, লেখাটা শুরু করো। এটা 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 ডিরেকশনাল আর কি, এটা অতটা মনে রাখা দরকার, শুধু লাগবে ভিডিও ট্যাগের মধ্যে এটা। বুঝতে পারতেছি? এটা না দিলে কিন্তু কাজ করবে না। এটা মানে ওই যে লেখাটা কোন দিক থেকে, এখন তো বাই ডিফল্ট এইভাবে আসতেছে, তাই না? নরমালি আপনার ক্লায়েন্ট চাইতেই পারে কোন তার ওই যে বিভিন্ন কুইজ সাইটে যেখানে কি লেখা খুঁজে বের করো, এটা ওয়ার্ডটা কি হবে, সেন্টেন্সটা কি হবে খুঁজে বের করো, তখন আপনাকে এই ভিডিও ট্যাগের এই RTL এর মাধ্যমে তাকে টিয়াটা চেঞ্জ করে দিতে হবে, মোডটা ঘুরাই দিতে হবে, বাংলায় যেভাবে বুঝেন আর কি। ঘুরাই দাও, ঘাড় ধরে ঘুরাই দাও, এই পাশে তুমি ঘুরো, এই পাশে যাও, ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। ওকে, তারপর আরো কিছু আছে। আচ্ছা, এগুলা একটু দেখে নিন, এগুলা সেরকম কিছু না, এগুলা খুব একটা লাগে না, দুই একটা ট্যাগ বাদ থাকবে, এটা দেখে নিন। বুঝতে পারতেছি? আর এখানে কিছু ট্যাগ আছে, এগুলো যখন যেটা আসবে তখন আমরা সামনে দেখব। হেডার, ওয়েবসাইটে হেডার ট্যাগের কিছুই না, দেখাই দিতেছি। হেডার ট্যাগের কাজটা হচ্ছে HEADER, ওয়েবসাইট যখন ডিজাইন করবেন, সরি AC হবে, HEADER, হেডার, তাই না? এটার মধ্যে কিছুই না, এটা দিস ইজ লিখিন, দিস ইজ ওয়েবসাইট হেডার, ওয়েবসাইট হেডার। এটার কাজ কিছু না, নরমাল একটা লেখা আসবে, কিন্তু এটার বিশাল একটা মিনিং আছে। দিস ইজ হেডার, ওয়েবসাইট হেডার। এটা হলো কি ওয়েবসাইটের ওই যে এখানে দেখুন, এটা হচ্ছে তার হেডার পার্ট, একদম সবার উপরের পার্টটাকে বলা হয় কি হেডার, একদম সবার নিচের জিনিসটাকে বলা হয় ফুটার, ওয়েবসাইটের ফুটার। এই হেডার ফুটার যখন তৈরি করবেন তখন অবশ্যই হেডার ট্যাগের মধ্যে নিতে হবে, না নিলেও সমস্যা নাই। আর ফুটার যেটা হবে, ফুটার ট্যাগ এখানে আপনি লিখতে পারেন দিস ইজ ফুটার, ফুটারটা এখানে দিস ইজ ফুটার। বুঝতে পারতেছি? কোনো ডিফারেন্স বা কোনো চেঞ্জ কিন্তু দেখা যাবে না, শুধু নরমাল একটা লেখা। যখন একদম ফুটার সেই ওয়েবসাইটের শেষে কিছু রাখবেন তখন এটা ফুটার ট্যাগের মধ্যে রাখতে হবে, ক্লিয়ার? বুঝতে পারতেছেন সবাই? আপনি আপু কেউ কি এরকম আছেন যে বুঝতেছেন না? আপনার কি অবস্থা, বুঝতে পারতেছেন? ওকে, এগুলা একদম ইজি জিনিস, একদম না বোঝার কিছু নাই। হ্যাঁ, ওকে, মানে গ্রেট একটা কোশ্চেন করছে। আপনাদের এই কোশ্চেনটা অনেকবার অনেক আগেই করা উচিত ছিল, যে H1 লিখলে কেন ওটা ডাউন হয়ে যাচ্ছে, আমি তো বিয়ার দেইনি, অথবা এই হেডার ফুটার বিয়ার, এগুলো তো বিয়ার দিনে, তারপর নিচে কেন আসতেছে, এটা আপনাদের কোশ্চেন করা উচিত ছিল। ওকে, আমি বলে দিচ্ছি, আপনার কিছু ট্যাগ আছে H1 থেকে H6, P ট্যাগ, তারপরে এই হেডার ফুটার ডিপ বা যেগুলো যে দেখবেন যে পাশাপাশি অটোমেটিক নিচে চলে আসতেছে, এই ট্যাগগুলোকে বলা হয় ডিসপ্লে ব্লক ট্যাগ, ডিসপ্লে ব্লক ট্যাগ। অথবা এইভাবে কল্পনা করতে পারতেন যে এটা পুরো জায়গাটা দখল করে নেয়, তার আশেপাশে কাউকে সে, তার পাশে কাউকে সে বসতে দেয় না, দেয়। যেমন অন্যান্য ট্যাগ যেগুলো নিছিলাম আমরা, A ট্যাগ, B ট্যাগ, তারপরে ভিডিও নিছি, তার পাশে এ দেয়। কিন্তু H1 থেকে H6 এই হেডার ফুটার, হ্যাঁ, তারপর আরো ডিপ নামে একটা ট্যাগ আমরা দেখব, এই ট্যাগগুলা ডিসপ্লে ব্লক থাকে। ডিসপ্লে ব্লকটা জিনিস আমরা চোখের সামনে যা দেখি এটা তো একটা ডিসপ্লে, তাই কি না? ডিসপ্লে ব্লক হচ্ছে এই যে দিস ইজ ওয়েবসাইট হেডার, এই লেখাটা তো এখানেই শেষ। তার মানে নিচে যদি আমি কোনো কিছু লিখতাম সেটা এই পাশে চলে আসার কথা না, এই পাশে কিন্তু আসতে দেবে না। কেন আসতে দেবে না? তার ডিসপ্লেটা ব্লক। ডিসপ্লেটা কি জিনিস, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই জায়গাটা এখন তার, এই জায়গাটা সাপোজ আপনার
বিশাল বড় একটা জায়গা আছে, কিন্তু আপনি বাসা করতে ছোট্ট একটা সুন্দর ডুপ্লেক্স বাসা করছেন, কিন্তু আপনার জায়গাতে কাউকে বসতে দিবেন? যদিও খালি পড়েছে বসতে দিবেন? ফাঁকা থাক, কিন্তু কাউকে তো আসতে দিবেন না। এই ট্যাগ গুলো বিহেভ করে এরকম যে এই জায়গাটা তার, এই ল্যান্ডটা তার, সে তার আশেপাশে কাউকে বসতে দিবে না। যাই দেখ নিচে কিছু লিখলে নিচে পাঠাই দিবে, আর ওই মানে এই ট্যাগ গুলোর উপরে কিছু লিখলে তাকে উপরে পাঠাই দিবে। এগুলোকে বলা হয় ডিসপ্লে ব্লক ট্যাগ। যাদের ফুল উইথ তারা দখল করে রাখে, ফুল উইথটা সে ধরে রাখে, যেটা আমার এপাশে কিন্তু জায়গা আছে, জায়গা আছে না, কিন্তু তারপরও আসতে দেয় না। কি থেকে কি ট্যাগ? কয়টা ট্যাগ বলেন তো? এইচ থেকে H1 থেকে H6 পি ট্যাগ, হেডার, ফুটার, ডিপ, এগুলা হচ্ছে ডিসপ্লে ব্লক থাকে। কি করা থাকে? ডিসপ্লে ব্লক। আবার এই ডিসপ্লে ব্লকটায় তাদের পাওয়ারটাকে নষ্ট করে দেওয়া যাবে, সেটা আমরা দেখব। আর এর আগে আমরা দেখছিলাম যে যেমন এটা যেগুলো বেয়ার দেওয়া লাগতেছে, যেমন ভিডিও, তার কিন্তু এই পাওয়ার নাই যে সেইখানে আশপাশে, সে অনেক ভালো মানুষ, সে বলবো তুমি আমার পাশে আসো, আমার কোনো সমস্যা নাই, আমার যতটুকু জায়গা আছে আমি ততখানিতেই থাকবো। কিন্তু কিছু ট্যাগ আছে, এটা হচ্ছে যে মানে এদের পাওয়ার বেশি, তো মানে এরা ভাবে থাকে আলাদা, ভাব সব যে আমার আশেপাশে তোমাকে আসতে দিব না, তুমি নিচে যাও। হ্যাঁ, বুঝতে পারতেছি? এগুলা এরকম আরো কিছু ট্যাগ আসতে পারে, সামনে আমরা দেখবো। ক্লিয়ার? আচ্ছা, ওকে, বুঝতে পারতেছেন তো? আচ্ছা, এই হেডার, ফুটার, ন্যাপটা আমরা পরে দেখবো। এটা হচ্ছে যে যখন হেডার মেনু তৈরি করব তখন মেইন সেকশনে একই জিনিস। এই সেকশন, হ্যাঁ, ও আর্টিকেল হচ্ছে যখন অনেকগুলো লেখা থাকবে, লেখাটা আর্টিকেলের মধ্যে রাখতে হয়। এরকম থাকতে পারে না অনেক অনেক, যেমন পি ট্যাগের কাজ, পি ট্যাগ মানে একটা ট্যাগের মধ্যে মানে অনেকগুলো পি ট্যাগ থাকবে, পুরোটা মিলে আপনি আর্টিকেলের মধ্যে রাখতে পারেন। আচ্ছা, ঠিক এখানে লিখে দিন এখন আর্টিকেল। আর্টিকেল কথা লিখলাম, এখানে কিছু লেখা নিয়ে আসেন। সাপোজ নিয়ে আসলাম 40টা ওয়ার্ড নিয়ে আসলাম, লরেম ইপসন থেকে 40টা ওয়ার্ড সে ধরে এনে দিল, এই যেটা মানে শুধুমাত্র লেখাটা শো করায়, আর কিছু না। এও কিন্তু হচ্ছে যে আপনার ডিসপ্লে ব্লক ট্যাগ। এখানে কিছু একটা লিখুন, সাপোজ আমি কন্টেন্ট, এই কথাটা লিখুন, সে দেখেন নিচে নামাই দিবে। এখানে তো জায়গা ছিল, পাশে যেতে দেবে না, তার মানে কি আর্টিকেলটাও ডিসপ্লে ব্লক ট্যাগ। যদি এখানে অল্প একটু কথা থাকতো, সাপোজ এই এতখানি থাকতো, এতটুকু, এরপরেও সেই লেখাটাকে ওইখানে যেতে দিত না। যেতে দিচ্ছে, তার মানে কি সেও ডিসপ্লে, তারও এটা ডিসপ্লে ব্লক থাকে। বুঝতে পারছে? ওকে। আচ্ছা, আরো কিছু লাগবে, এগুলা মানে এই আপনাদেরকে দেখাই তো দিলাম যে এইখান থেকে ধরে HTML এর যার যত বেশি ট্যাগ যে জানবে তার শক্তি তত বেশি হবে। বুঝতে পারতেছি? হ্যাঁ, কোটা ওই একই জিনিস, মেইন সেকশন। একটু দুই একটা দেখে নিন, এই দুটো দেখে নিন, আমি দেখাইলাম না কিচ্ছু না, এটা নরমালি এই সেকশন, এই ওয়েবসাইটের বিভিন্ন থাকতে পারে না, যেমন হেডার পার্ট, ফুটার পার্ট, তারপরে এক জায়গাতে অনেকগুলো লেখা থাকবে। সাপোজ এই যে অ্যামাজনে আসলাম, এটা হচ্ছে তার হেডার, এই ফুলটা দেখেন, হেডার ব্যাকগ্রাউন্ড আলাদা না, এটা হচ্ছে ফুটার, এটা একটা স্লাইডার, এই যে এখানে কিছু ফটো আছে এটাকে বলা হয় একটা সেকশন, আবার এখানে কিছু যন্ত্রপাতি আছে এটাকে বলা হয় একটা সেকশন। এই ভাগ ভাগ করে দেওয়া, এটা এই সেকশনের মাধ্যমেও আনা যায়। এটা হচ্ছে সেটা ওই সেকশন। বুঝতে পারতেছে? আর আরেকটা ডিভ আমরা দেখব, এই ডিভটাও অনেক পাওয়ারফুল একটা ডিভ বলে ফেলছি, ট্যাগ নাম হলো ডিভ। এর কাজ হলো কি, এই ডিভের কাজ হলো ওয়েবসাইটের ভাগ ভাগ করে দেওয়া, কোথায় কি থাকবে না থাকবে সেটাকে ভাগ করে দেওয়া। বাংলাদেশে বিভাগ কতগুলা? 10টা। কয়টা? 8টা না 7টা? এই যে বাংলাদেশকে তার 8টা জায়গাতে ভাগ করছে না, ওয়েবসাইটের মধ্যে পুরো ওয়েবসাইটটাকে বিভিন্ন জায়গাতে আমাদের ভাগ করা লাগবে যখন আমরা প্রফেশনাল ডিজাইন করব। এই ভাগ ভাগ যে করতে হয়, এই ভাগটা করতে হয় ডিভ ট্যাগের মাধ্যমে। এখানে না, ক্যাটাগরিতে কোনো ভাগ না, এটা আমি বলতেছি যে কোথায় কি হবে। এটা সাপোজ এই যে এখানে আমাদের হেডার পার্টটা হবে, এটা একটা ভাগ করে ফেললাম না, এইখানে আমাদের একটা এই যে ফটো, স্লাইডিং ফটো করতেছে, এটা যে একটা জায়গা, এই যে জায়গাগুলো তৈরি করে দেওয়া, এটা হলো ডিভের মাধ্যমে তৈরি করে দেয়। জি, আলাদা আলাদা করে দেওয়া, যে আমার জায়গাতে তুমি থাকবে আর কেউ এখানে আসবে না, এইভাবে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে দেওয়া, জমি জায়গা কিনে দেওয়া, এটা হচ্ছে ডিভের কাজ। আর যদি কোনো লেখা লিখেন, সাপোজ 10টা ওয়ার্ড লিখলাম, বা এখানে শুধু লিখলাম যে আমি ভালো আছি, আমি ভালো আছি, এই কথাটা লিখলাম, এরও হচ্ছে কি, এ হচ্ছে ডিসপ্লে ব্লক করা। এই যে দেখেন এগুলো সব ডিসপ্লে ব্লক, যে কটা ডি দেখলাম, এও কি পাশে তো অনেক জায়গা আছে না, পাশে অনেক জায়গা আছে কিনা, কিন্তু সে এখানে আপনি কিছু লিখেন বসতে দিবে না, বলবে তুমি নিচে যাও, আমার আশেপাশে তুমি থাকবা না। আমি ইংলিশে গান গাই, এই কথাটা লিখুন, ইংলিশে গান গাই, এই কথাটা লিখলাম। না, যেটা থাক না কেন, লিখলাম আর কি, কিছু একটা লিখলাম কন্টেন্ট। কি করছে সে, এর পাশে তো জায়গা ছিল, অনেক জায়গা ছিল না, কিন্তু এর পরেও তাকে নিচে নামাই দিল। এটার কাজ হচ্ছে যে ডিসপ্লে ব্লক থাকে। এবার কি বুঝতে পারছি ডিসপ্লে ব্লকের কাজ কি?
আচ্ছা, যেটার পাশাপাশি একটা লিখলে পাশাপাশি আসবে লেফটে, মানে এই পাশে কোনো কিছু আসবে, সেগুলা ডিসপ্লে আনব্লক থাকে, মানে তার যতখানি কন্টেন্ট ততখানি তার হাইট উইডথ। আর এ ধরে নেয় এই পুরোটা আমার, যদিও আমি অল্প একটু লেখা আছে কিন্তু জায়গাটা আমার। বুঝা গেছে? ওকে, অনেকগুলো ট্যাগ আমরা দেখলাম। আচ্ছা, এখানে যদি আপনাদের আরো অনেকগুলো ট্যাগ লাগে তখন আপনার শেখার জন্য এই যে আমি যেটা করছি না, এই ট্যাগস এখান থেকে শিখে নেবেন। এখান থেকে সবগুলা ধরে 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 প্রত্যেকটা শেষ করবেন। এটা শিখতে গেলে কি হবে, কোনটা স্টেমিল থেকে বাদ পড়ে গেছে, কোনটা, এগুলো আপনাদের অনেক স্কিলটা বাড়বে। যার যত বেশি ট্যাগ জানে সেই স্টেমিলে তত বেশি পাওয়ারফুল। বুঝতে পারতেছি? আর আমি যে লিস্টটা করে দিয়েছি এগুলো আপনার দুদিন করা, যে এর বাইরে খুব একটা কিছু ইউজ হয় না, এগুলো এগুলো শিখলেই আনা। এই লিখেও দিছি যে W3 স্কুলের ক্লিয়ার। আচ্ছা,